ও মনে হয় আমাকে দেখে ফেলছে। এই চলে গেল, চলে গেল। ওরা মনে হয় গুইসাপ নিয়ে খেলা করছে। শিয়ালগুলোকে আমি আড়াল থেকে দেখছি, ওরা খাবার খুঁজতে ব্যস্ত। হ্যালো গাইজ, আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঝড় শেষ, দুদিন থেকে বৃষ্টি হচ্ছে। বাসা বাড়ি থেকে মানুষজন বের হচ্ছে না। এই সময়টুকুতেই শিয়ালের আনাগোনা, শিয়ালের উপদ্রব অলরেডি চলে এসে বাড়ির আঙিনাতে। হঠাৎ বিকেলবেলা বের হলাম কাঁঠাল পেকেছি কিনা চেক করতে, এসে দেখি যে আঙিনার পাশেই সন্ধ্যার আগ মুহূর্তে বিকেলবেলা শিয়ালের দৌড়াদৌড়ি। ওরা কি যেন খুঁজতেছে। শিয়ালগুলোকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, দু তিনটে শিয়াল হবে এখানে। ওই যে একটা আসতেছে, ওই যে দূর থেকে দেখা যায় দুইটা একসাথে হলো। এখন ওরা মনে হয় খাবার খুঁজতে ব্যস্ত। বৃষ্টি হলে ব্যাঙের উপদ্রব বাড়ে, ব্যাঙ উপরে উঠে আসে। সেই জন্য ব্যাঙ খাওয়ার জন্য শিয়াল ব্যাঙও খেয়ে থাকে। জীবন ধারণের জন্য ওদেরকে অনেক কিছুই খেতে হয়। ওরা হয়তোবা কিছু একটা খুঁজতেছে, আমি বুঝতে পারতেছি না ওরা কি খুঁজতেছে। দেখা যাক ওরা কি করতেছে। এই যে ওরা কোথায় দেখতে পাচ্ছি না। ওই জড়াল থেকে দেখা যাচ্ছে, ওই যে গাছের ফাঁক দিয়ে, ওই যে আম পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে শিয়ালটা কি যেন দেখছে। তার তীক্ষ্ণ দৃষ্টিতে কি যেন সে খুঁজছে। দেখা যাক ওরা কি করে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে ওরা ওরাও খাবার, ওদের খাবার অ্যাভেলেবল হয়ে যায়, যেহেতু ওরা মাছও খায়, ব্যাঙও খায়। এদিকে আবার ওরা কি বৃষ্টি হলে ওরা অনেক সময় আমরা শুনি, ওই যে দেখা যাচ্ছে একটা গুই সাপ নিয়ে দুটো শিয়াল, ওরা মনে হয় আমাকে দেখেছে। একটা চলে যাচ্ছে, ওই যে আরেকটা আসতেছে। আমি একটা শব্দ শুনতে পেয়েছি, গুইসাপের ফোঁস ফোঁস শব্দটা শুনতে পেয়েছি। আমার মনে হয় ওরা দুইটা, এই শিয়াল দুটো মনে হয় শিয়ালের ছানা হবে। ওরা গুইসাপটা নিয়েই মনে হয় খেলা করছিল। আমি অনেকক্ষণ থেকে, আমি আসলে শিয়ালগুলোকে দেখলাম না, আমি শব্দ শুনতে পেয়েই শিয়ালগুলোকে দেখি। ওই যে শিয়াল একটা চলে যাচ্ছে। বৃষ্টি হলে আসলে ওরা খাবারটা খুব সহজে পেয়ে যায়, কারণ শিয়াল কাঁকড়া খায়, ব্যাঙ খায়। আবার বৃষ্টির সময় হাঁস মুরগি এক জায়গায় জোপে ঘাপটি মেরে বসে থাকে, ওরাও সেই সুযোগে হাঁস মুরগি খেয়ে থাকে। আমরা যেটুকু জানি যে শিয়াল মারা খুবই চালাক প্রকৃতির প্রাণী। ওরা হাঁস মুরগিকে বেশি টার্গেট করে, কিন্তু আসলে তা না। শিয়ালের ছানাগুলো চলে গিয়েছে। ও গুই সাপটাও আবারও শিয়ালের ছানাদের পিছু নিয়েছে। ওই যে দেখা যাচ্ছে ওই শিয়াল ছানাটা কি যেন খাচ্ছে, আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। আমার মনে হয় একটা হাঁস অথবা মুরগি ধরে এনেছে, কারণ বৃষ্টির সময় ওরা খুব সহজে, হাঁসগুলো যেহেতু বসে থাকে এক কর্নারে, মানুষজন ঘুমোতে ব্যস্ত থাকে, ঘুমিয়ে থাকে, সেই সুযোগে ওরা ছোঁ মেরে হাঁস মুরগি নিয়ে চলে যায়। তো শিয়ালের তো অভাব নেই। এত হাঁস মুরগি আসলে ওরা পায় থেকে, কারণ এত হাঁস মুরগি খেয়ে তো তারা জীবন ধারণের জন্য এত হাঁস মুরগির সংকুলান তো তারা পাবে না। অবশ্যই তারা কিছু না কিছু অন্য বিভিন্ন ধরনের কিছু খেয়েই তারা জীবন ধারণ করে। তো আমরা যতটুকু জানি যে শিয়াল শুধুই মানুষের হাঁস মুরগিকেই টার্গেট করে, কিন্তু তা না। আমি যেটুকু জানি তারা শিয়ালগুলো ব্যাঙ খেয়ে থাকে। কাঁকড়া সবচেয়ে শিয়ালের প্রিয় খাবার। তাছাড়া আরও অনেক কিছুই খেয়ে থাকে, যেহেতু মাংসাশী প্রাণী, মাংস তো খাবেই। আমার মনে হচ্ছে ওরা ঘাস খাচ্ছে। এতদিন থেকে জানতাম যে শিয়াল হাঁস মুরগি মাংসাশী প্রাণী, মাংস খেয়ে বেঁচে থাকে, ইঁদুর খায়। আর সন্ধে হলে ওরা ইঁদুর ধরতে ব্যস্ত থাকে, অনেক ডাকাডাকি করে, কারণ সন্ধ্যের সময় মাঠে ইঁদুর বেরিয়ে আসে মাঠ থেকে, তাদের গর্ত থেকে। ওই শিয়ালটা চলে যাচ্ছে। ওরা কি এখানে কিছু কি খুঁজতেছে ওখানে? আমার মনে হয় ওরা ঘাসই খাচ্ছে এখানে। দেখা যাক ওরা কি খায়। আমার মনে হয় ওরা ঘাসই খায়। আসলে তো সত্য, ওরা ঘাসই তো খাচ্ছে। তাও ঠিক, এত হাঁস মুরগি ওরা পাবে কোত্থেকে?
সবসময় তো আর ব্যাঙের সাথে তো তারা পাল্লা দিয়ে পারবে না, কাঁকড়াও তো সবসময় পাওয়া যায় না। তাহলে এত শিয়াল কি খেয়ে বেঁচে থাকে? আজকেই বুঝতে পারলাম আসলে শিয়ালগুলো ঘাসও খেয়ে থাকে। ও মাই গড, সত্যি সত্যি তো ঘাস খাচ্ছে, সত্যি সত্যি তো ঘাস খাচ্ছে ওরা। তো যাই হোক, শিয়াল, আজকে জানতে পারলাম শিয়াল ঘাসও খায়। না হলে তো এত শিয়াল আহ, এত কিভাবে বেঁচে থাকে? ঘাস না খেলে তো ওরা এত খাবার পেত না। যাই হোক, দেখি কোথায় আমি ওই জায়গা, আমার আমার ক্যামেরা লোকেশন পরিবর্তন করেছি। দেখা যাক কোথায় আছে শিয়ালটা, দেখতে পাই কিনা আবারও। এই যে একটা দেখা যাচ্ছে, ও মনে হয় এখনই ওইখানেই ঘাস খাচ্ছে। ঘাস না খেয়ে যাবে কোথায়? দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, খাবারও তো তাদের পেতে হবে খাওয়ার জন্য। আর সত্যিই তো ঘাস খাচ্ছে, খুব খুবই ক্লিয়ারলি বুঝতে পারতেছি আমি ওরা ঘাসই খাচ্ছে। যদিও আমার ক্যামেরাটা ভালো না, আপনারা জানি না বুঝতে পারতেছেন কিনা শিয়ালটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা শিয়াল কি খাচ্ছে। সত্যি অবাক হলাম আজকে, মোড়ক উন্মোচন হয়ে গেল, শিয়াল ঘাস খায়। ও মনে হয় আমাকে দেখে ফেলেছে, সেজন্য ওর কান খাড়া হয়ে আছে। হ্যাঁ, সত্যি আমাকে দেখে ফেললো, এবং সে এখান থেকে প্রস্থান করলো, চলে গেল। যাই হোক গাইজ, আবারও দেখা হবে। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।